যুবক, তোমাদের মতো শত যুবকের কবর আমার দেখা আছে। ওই কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি চলে আসে। মুন্সিগঞ্জের উলামায়ে কিরাম, শুনেন আমার কথা। ওসমান ইবনে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 13 বছরের বাচ্চা, আমার মনে হয় না সে বালেগ হয়েছে। তার কবর আছে কমরু আইল্যান্ডে। আমি ফজর পড়া যখন দেওয়াল টপকায়া ভিতরে ঢুকছি, আর যখন দরজা খুলছে তখন আমি বাহির হয়েছি। ঘন্টা 2 ছিলাম আমি ভিতরে, 2 থেকে 3 ঘন্টা ভিতরে ছিলাম। যুবক, 13 বছরের বাচ্চার কবর দেখো, আমার চোখে পানি আসছে। আপনারা তো বুঝবেন না, বুড়ারা কোত্থেকে বুঝবেন, যুবকরা বুঝবো। রান আউটের নিয়ম হইল দৌড়াইতে 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 ব্যাটের আগা যদি দাগের ভিতরে ঢুকায় দেওয়া যায় তো রান আউট থেকে বেঁচে গেল। আল্লাহ বলে দৌড়াইতে দৌড়াইতে যদি রমজানের সীমানায় পা দিয়া মরা যেতে পারো, তাহলে পুরা পিছনের বৎসরের গুনাহ মাফ। ভালোবাসে, আমাদেরকে খাটাইতে চান না, এই জন্য আমাদের বয়স কম। বয়স কম, এই জন্যই কাফেররা জানতো, যদিও আমরা জানি না, ওরা জানতো যে ধ্যান খেয়াল দিয়া যদি কেউ কোরআনী কথা শুনে ফেললো তো দিলে তীরের মতো লাগবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য ওরা চিৎকার দিয়া বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, শুনো কিন্তু খেয়াল ধ্যান দিয়া শুনো না, শুনলে ভিতরে গাইথা যাবে আর নিজেকে বাঁচাইতে পারবে না। এই জন্য বলতেছিলাম, দিনী কথা শোনার যত ধ্যান দিয়া শুনবো তত বেশি দিলে গাঁথবে। আল্লাহ আল্লাহ রসুলের কথা যে যত বেশি ধ্যান দিয়া শুনবে তত বেশি দিলে গাঁথবে। শুনবো তো, আর বৈশা বৈশা চিন্তাও করব, কেননা চিন্তা বড় দামি। আজকে তো আমরা সারাদিন চিন্তা করি। রাগ হয়ে যাবেন মুন্সিগঞ্জের মানুষ, খালি নোট কেমনে বাড়বো এটার চিন্তা করি সারাদিন, ঠিক না? কি করেন? খালি কেমনে পাক্তি বাড়বো। পাক্তি চিনেন? ঢাকায় শব্দ, কিন্তু চিনেন? খালি সারাদিন এটা চিন্তা করি, দুনিয়া কেমনে বাড়বে, সারাদিন চিন্তা করি না। এখন যা শুনবো চিন্তা করব, কেননা আমাদের চিন্তা চিন্তা না। বন্দেগীও এত বেশি ক্ষমতা রাখে না আমাদের চিন্তা যতটুকু ক্ষমতা রাখে। বন্দেগী করে মানুষ এতটুকু দৌড়ে আগে যেতে পারবে না। মানুষ বন্দেগী করেও এত দূর যেতে পারবে না, এত দ্রুত যেতে পারবে না চিন্তায় যত দ্রুত যেতে পারে। নাইলে হাদিস কেন আসতো, লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া 70 সানা। 60-70 বছর দৌড়ায় যেখানে না পৌঁছবেন, সামান্য চিন্তা এর আগে যায় পৌঁছবেন। এই জন্য আমাদের চিন্তাও করা উচিত, চিন্তাও করা উচিত, কথাগুলা চিন্তা করা উচিত যে বলে কি, চিন্তা করা উচিত, ধ্যান দিয়ে শোনা উচিত, সাথে সাথে আমলের নিয়ত করা উচিত। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যেরকম আল্লাহর সাথে ধারণা রাখবে, নিয়াত করবে। এই উম্মতের জন্য সুযোগ, কিন্তু আল্লাহর ভালোবাসা যদি দেখাইতে যাই তো আমার সারাটা রাত কেন, জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সাথে কতটুকু ভালোবাসেন, মহব্বত করেন, এটা বইলা কয়া শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে 24 ঘন্টা নাফরমানি করি, 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন দিয়া কেন সুরক্ষিত করতেন? কি যুবক, কতক্ষণ আল্লাহ বলি, কয়বার বলি? হাত উঠায়া বলক তো একজন, যে ডালি একবার আমি মন খুইলা মনের থিকা চিৎকার দিয়া আল্লাহ বলি। যদি আল্লাহ জিজ্ঞাসা করে এত জোরে চিৎকার দিলি কেন, আমি তো তোর সারগের চোখ আছে। তখন যদি আমার মন বলে, আল্লাহ সারাদিন তুমি অক্সিজেন দিয়ে সুরক্ষিত করো, একটা টাকাও নেও না, আমার মন চাইলো আমি তোমাকে মন বইরা একবার আল্লাহ বলি। এরকম একজন যুবক তো এখানে নাই
যে সারা দিনে একবার মন ভরে আল্লাহকে ডাকলো, একবার। যুবক রাগ হয়ে যাবা? বলবো 14 তারিখ তো আসতেছে, ঠিক না? মেসেজ তো কতবার লেখলা, একবার আমারে বলো আই, মধ্যেরটা বাদ দিলাম ইউ, ঠিক না? একবার লেখা পাঠাও। বলছো না? বলো নাই? বলো না? বলো না? রাগ হয়ে গেল? সত্য তো? হ্যাঁ, তুমি তো একবারও 24 ঘন্টা আল্লাহকে ডাকলা না, আল্লাহ বলে একটা চিৎকার দিলা না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে কেন ডাকলি, মালিক 24 ঘন্টা অক্সিজেন দিয়া সুরক্ষিত করো, ভিতরের মনটা বলল একবার তোমারে মন ভরা ডাকি, একবার। কি মজমা রাগ হয়ে গেল? কয়জন আছে ডেলি একবার আল্লাহ? যদি দুনিয়ার মানুষ বলতে পারে আমাকে একবার বলো, একবার ডাকো, আল্লাহ তো বান্দাকে বলতে পারে তুই একবার হইলো আমাকে ডাক। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, একবার ডাইকা তো দেখ। তুই ডাক দিতে দেরি, আমি যত দূরে থাকি না কেন হাতছানি দিয়া বুকে নিতে দেরি করব না। যদি বলি বা মালিক গুনাহ, হায় হায়, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। হাদিসের কাহিনী বলতেছি আমি। 250 বৎসর ধরে মূর্তির পাশে বৈশা সনম সনম পুলে একবার বলছে সামাদ, আল্লাহ জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি। সৃষ্টি জিজ্ঞাসা করছে এখনো তো মূর্তির সামনে বসা, মূর্তিকেই তো ডাকতে ছিল, ভুলে না আপনাকে ডাকলো? তো দুইটা জবাব দিছে, বলছে আমিও যদি সাড়া না দেই, পাথরের মূর্তিটাও সাড়া দেয় না, আমিও যদি না দেই, ওর আর আমার পার্থক্য রইল তো রইল কোথায়? দ্বিতীয় জবাব দিছেন অপেক্ষায় ছিলাম, একবার হইল আমাকে ডাকো, অপেক্ষায় ছিল। বিদায় নিয়ত করব, কথা এখনো আমি শুরু করি না, নিয়ত করব যে যা শুনবো তা মানবো ইনশাআল্লাহ। ওকে, কথা আগে চলতে পারি তাইলে ইনশাআল্লাহ দিলে গাঁথবে। আল্লাহ আল্লাহ রসুলের কথা দিলে গাঁথবে না, এটা তো হইতেই পারে না। আমরা যদিও বুঝি নাই, কিন্তু কাফেররা জানতো। এই জন্যই কোরআন বলে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন, কেননা শুনলে তুমি আর জয় হইতে পারবে না। কোরআন হাদিস দিলে গাইথা যাবে, তুমি কোরআন হাদিসের ভক্ত হয়ে যাবে, পরাজয় বরণ করবে তুমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি পরাজয় বরণ করতে হবে। কাফেররাও বুঝতো, আজকে তো মুসলমানও বোঝে না। যা হোক মেরে দোস্ত, কথা শুরু করা যাক। আমরা জমিনে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু যাত্রী, এটা ভাবেন। সবাই আমরা যাত্রী, যাত্রা আমাদের চলমান। জমিনে পা রাখতে দেরি, মার পেটের থেকে আসতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। আমাদের যাত্রা চলমান, আমাদের যাত্রা চলমান। আমি থামলে কি হয়, যাত্রা থামে না। আমি ঘুমাইলে কি হয়, যাত্রা ঘুমায় না। আমি বসলে কি হয়, যাত্রা বসে না। আমাদের যাত্রা চলমান। সবাই আমরা তাবিত, ছুটতেছি। আমার দিকেও ছুটতেছে, আমিও ছুটতেছি। কেউ আমার পিছনে ছুটতেছে, কেউ আমার আগের থেকে আসতেছে। মৌত আমার পিছন থেকে ছুটতেছে, ইউদরিকাল মৌত। কোরআনের শব্দ বোঝা যায়, মৌত আমার পিছের থেকে আমাকে ধরার জন্য ছুটতেছে। কবর দেখলে বোঝা যায়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের কথা শুনলে মনে হয় কবর আমার সামনের দিকের থেকে ছুটে আসতেছে, আর আমি ধাবমান, আমি চলমান। যাত্রা আমার চলমান, আমি চলতেছি। মৌত আমাকে ধরবে, কবরও আমার সাথে এসে মিলিত হবে। মধ্যখানে দুইয়ের মাঝে আমি পড়ব। সত্য এটাই, আমাদের সবার যাত্রা চলমান। কি বুঝাইতে পারতেছি?
নারী হই আর পুরুষ হই, গরিব হই আর ধনী হই, যুবক হই আর বৃদ্ধ হই, শাসক হই আর শাসিত হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, গ্রাম্য হই আর শহর হই, যে জমিনে পা রাখলো, যে অস্তিত্ব নিল, তার যাত্রা চলমান। আকাশের যাত্রাও চলমান, জমিনের যাত্রাও চলমান। একটা দিন অবশ্যই আসবে, আল্লাহ ইসরাফিল আলাইহিস ইসলামকে বলবে ফানফাক, ফুদাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতানিয়া রব্বি, কটা ফুদিব? আল্লাহ কোরআনে বলছে নাফখাতান ওয়াহিদা, একটার অনুমতি হবে, দুটার না। আপনি ভাবতে পারেন বিশাল বিশাল ব্রিজ, এরকম পাইলিং, ঠিক না? কি মুন্সিগঞ্জের তো দুইটা হয়ে গেছে, আরেকটু হবে, ঠিক না? হয়ে গেছে না দুইটা? আরো তো হবে। এত বড় বড় ব্রিজ, এত বড় বড় পাইলিং কি হবে এক ফুটে? আল্লাহ রসুল বলছে ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআন মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে, সব তুলা হয়ে নিঃশেষ। সত্য এটাই। হয় যদিও দুনিয়া উন্নত, কসম খোদার দুনিয়া উন্নত, আমিও মানি। মুঠোফোনে দুনিয়া কথা বলে, আমিও মানি মুঠোফোনে দুনিয়া কথা বলে। দুনিয়া এক সময় হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের মাথায়, টাচ করলেই চলে আসে, ঠিক না? গুগলে টাচ করতে দেরি, গুগল পুরা দুনিয়া সামনে দিতে দেরি করে না, মানি আমি। কিন্তু মেশিন আসে নাই আমার কপালে বা পিঠে যে সীমারেখা লেখা আছে, ওটা জানার মতো কোনো মেশিন এখনো আসে নাই। আমার এইখানে হোক আর এইখানে হোক, সীমারেখা লেখা আছে, লেখা। যেমন আল্লাহ বলছে তুমি ছিলা কোথায়, তো বলছে কাওয়াইবি উম্মিক, মার সিনায় ছিলাম আর বাপের পিঠে ছিলাম। কাওয়াইবি উম্মিক, মার সিনায় ছিলাম আমরা আর বাপের পিঠে ছিলাম, পিঠে। ওইখান থেকে আল্লাহ বাহির করছেন। এরকমও লেখাও আছে, আমাদের পিঠে হোক আর কপালে লেখা আছে, কিন্তু মেশিন আসে নাই। জানার কারো সুযোগ নেই যে কখন এখান থেকে বাহির হয়ে যাব, যে কোন অবস্থায় যাব এটাও জানি না। যুবক যৌবন অবস্থায় স্বপ্ন আর আশার পাহাড় নিয়ে কবরে শোবে। যুবকের চোখ কিন্তু সবসময় স্বপ্নে ভরা থাকে, ঠিক না? কি বলো? স্বপ্নে ভরা না? আর বুকটা কিসে ভরা? আশায় ভরা, ঠিক না? আমরা তো বুড়া হয়ে গেছি, এখন আর কি আশা, ঠিক না? চেয়ারম্যানরে জিগাইলেও বলবে খালি এখন ইমানের সাথে মরতে পারলে হয়েছে, ঠিক না? আর কি আশা, ঠিক না? চেয়ারম্যানও তো হয়ে গেলাম, আর কি আশা? আমাদের আশা শেষ। কিন্তু যুবক, তোমার বুকটা তো সিনায় আশায় ভরা, চোখগুলা তো স্বপ্নে ভরা, তাই না? বুকটা কিসে ভরা? চোখটা স্বপ্নে ভরা। কিন্তু আল্লাহ বলে কাম মিন শাব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিলাম। মালিক আশার স্বপ্ন সব সহ শোয়ায় দিলাম, সব সহ। যাত্রা কিন্তু আমাদের চলমান, পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না, এক সেকেন্ডের জন্য থামে না। মুন্সিগঞ্জের মানুষ ভালো মতে কান দিয়া শুনেন, এক সেকেন্ডের জন্য থামে না। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য কখনো বিমুখ হয় না, কখনো উদাসীন হয় না। শুধু শুধু কিতাবে আসে নাই, মালাকুল মউত ডেলি দেখতে থাকে লিস্টিতে কবে পা দিবে সীমানায়। মাটি ডেলি চিৎকার দিতে থাকে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, ও মানুষ তুই জানোস না আমার বুকে চলমান, পিঠে চলমান, অচিরেই তুই আমার পেটে আসবি। যুবক ভালো মতে শোনো, হায় তোমরা যখন হাসো, কসম খোদার পায়ের নিচের মাটিটা বলে আতাযহাকু আলা যাহরি, তুমি আমার পিঠে হাসো, তাই না? সাতাহজানু,
সতবকি ফি বতনি, হইতে পারে তুমি আমার পেটে কাঁদবে কিন্তু তোমার কান্না কেউ দেখবে না, না আওয়াজ শুনবে না, চোখে কেউ দেখবে, কেউ দেখবে না, কেউ আওয়াজ শুনবে না। আবার যখন ফুর্তি করে, ফুর্তি যেমন মৌসুমে মৌসুমে আমরা ফুর্তি করি না, 31 নাইট আইলে ফুর্তি, ফুটবলে জিতলে ফুর্তি, আবার 14 তারিখও একটা ফুর্তি হবে, ঠিক না? কি বলো, ফুর্তি না? কি যুবকরা রাগ হয়ে গেল? এখনই তো কিভাবে লেখবা মেসেজ, এটা এখন থেকেই ভাবতে শুরু করছো, ঠিক না? কিভাবে লেখা যায়, কোন ছবিটা দেওয়া যায়, ঠিক না? যখন ফুর্তি করে তো পায়ের নিচের মাটি বলে তাসুররু আলা যাহরি সাতাহসানু ফি বাতনি, তুমি ফুর্তি করতেছো তাই না? আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুবতে পারো, দুঃখের সমুদ্রে ডুববে তুমি আমার পেটে, ওইখানে দুঃখ আর দুঃখ কেউ দেখতে আসবে না। তদ্রূপ যখন রং তামাশা করে তখন পায়ের নিচেটা মাটিটা বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রং তামাশা তোমাকে খাইতেছে আমার পিঠে, সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে কিরামাকর মজা করে খাবে। আনা বাইতুল ওয়াহদা, আমার এখানে একাই তোমাকে থাকতে হবে। আনা বাইতুল ওয়াহশা, আমি বড় ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল যুলমা, আমি বড় অন্ধকার। সত্য এটাই, আমরা যাত্রী, গন্তব্যে পৌঁছতেই হবে, চাই আপনি মানেন আর না মানেন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, যার কারণে 4টা জিনিস করা সম্ভব। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, যার কারণে 4টা জিনিস করা সম্ভব। যা কিছু তা লেখা যায়, যা খুশি তা, মনে হয় বুঝাইতে পারি রে, যা খুশি তা, যা খুশি তা বাবা যায়, বাবা বোঝেন? চিন্তা করা যায়, যা খুশি তা বলা যায়। চতুর্থ স্বাধীনতা হলো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়, ঠিক না? না যায় না? নাইলে হাফ কোয়ার্টার 3 কোয়ার্টার পুরা ঘরে কি করে, বিকেনি পুরা চলে কি করে, পর্দা ছাড়া হাঁটে কি করে, দেহটা কে বানাইছে? এটাকে সুরক্ষিত কে করে? 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় লিটার দেয় জানেন? 550 লিটার ডেলি নেই, 550 লিটার। মাসে 16,500 লিটার অক্সিজেন নেই আমরা প্রত্যেকে। কত? কে সুরক্ষিত করে? 1 মিনিটের জন্য যদি মুন্সিগঞ্জের থেকে অক্সিজেন হাওয়া হয়ে যায়, উড়া যায়, চলে যায়, লোডশেডিং চলে আসে, অসুবিধা হবে? কি হবে? 1 মিনিট অক্সিজেন থাকবে না, কি হবে? মরা যাবো? কই একদিনও তো ভাবলাম না যে ডেলি তো অক্সিজেন নেই আল্লাহর, যিনি 24 ঘন্টা সুরক্ষিত করে অক্সিজেন দিয়া 1 পয়সাও তো নেয় না। একদিনও তো নির্জনে বসে ভাবলাম না মালিক একটা পয়সা নেস না তুই। প্রতি মাসে 16,500 লিটার, প্রতি বৎসরে কত লিটার, এই ছোট জীবনটায় কত লিটার। ডেলি সুস্থ রাখার জন্য 36 বার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন, ডায়ালিসিস কিডনি। আমাদেরকে সুস্থ রাখার জন্য, পাওয়ারফুল রাখার জন্য, পুরুষকে পুরুষত্বে রাখার জন্য, যুবককে যৌবনের তরঙ্গে রাখার জন্য, নারীকে নারীত্বের ভিতরে রাখার জন্য, নাদুস নুদুস সুস্থ রাখার জন্য ডেলি কিডনি 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস হয়। আমার না অনুভূতি, না আমার খবর, না কষ্ট, না কিছু, আমি জানি না কিডনি অটোমেটিক 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস, প্রতি 40 মিনিটে একবার ডায়ালিসিস হইতেছে। স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলা যায়, নাইলে 3 কোয়ার্টার আর বিকেনি, নাইলে পর্দা ছাড়া ঘরের থেকে বাহির হওয়া, যা খুশি তা মুখে আসে তা বলা,
যা মনে চায় তা ভাবা আর যা মনে চায় তা লেখা ছেড়া দেওয়া কোনোদিন সম্ভব হতো না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলে না। তুই করিস কি আমি দেখতে থাকি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি তোমাদের সাথে অপেক্ষায় আছি। মালিক কিসের অপেক্ষা? ইদা যা আজালু, সীমা রেখায় পা কখন দিবে, কি করবেন? আখাযনাহু বাগতাতান, ছো মাইরা ওকে উঠায় নিব। যদি মালিক টেকনোলজির যুগ, যদি টেকনোলজি দিয়ে প্রতিরোধ করে, আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, সারা দুনিয়ার টেকনোলজি দিয়ে তুই প্রতিরোধ করতে পারিস, সময় আসতে দে, তোকে উঠায় নিয়ে আসবো। টেকনোলজি শুধু দেখা দেখা থেকে যাবে। আজ পর্যন্ত মালাকুল মউতের ছবি কোনো সিসি ক্যামেরায় আসে নাই, কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। যতই পাওয়ারফুল সিসি ক্যামেরা লাগানো হোক, যতই পাওয়ারফুল হবল সেট করা হোক, হবল চিনেন? হ্যাঁ, নাসার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন, যেটা দিয়ে মহাশূন্যে দেখে, ওইটাও যদি কারো উপরে ফিট করা হয়, তো মালাকুল মউতকে আসতেও দেখবে না, চাইতেও দেখবে না। সত্য এটি। বিদায় আমরা কিন্তু যাত্রী। কথাকে আমি গুছায় নিয়ে আসতেছি, আমরা কিন্তু যাত্রী। যেই কোনো মুহূর্তে আমি সীমা রেখায় পা দিতে পারি। আরে যদি জানতো যে পদ্মা ব্রিজ ভিডিও করা আমার পক্ষে সম্ভব হবে না, বরং মালাকুল মউত মধ্যখানে দাঁড়ানো আছে, আমি যা ভাইবা ভিডিও করতেছি যে পদ্মা সেতু আমি ভিডিও ছাড়বো, 18.5 কোটি মানুষ আমাকে ভিউজ দিবে আর সবাই দেখবে। হায় হায়, যুবক যদি জানতো যে পদ্মা সেতুর মধ্যখানে মালাকুল মউত দাঁড়ানো আছে, শুধু আমার মউত হবে না, জানি না কতদিন বাইকওয়ালাদের কপালের দরজা বন্ধ থাকবে, যে ওরা বাইক থাকা সত্ত্বেও পদ্মা সেতু বাইক দিয়া এপার থেকে ওপার যেতে পারবে না। এটা যদি জানতো তো কোনোদিন পদ্মা সেতুতে উদ্বোধনের পরের দিন ওই যুবক উঠতো না। সত্য তো। কার কখন পরিসমাপ্তি ঘটবে জানি না, কিন্তু নিজেকে তৈয়ার প্রস্তুত করে নিয়ে যেতে হবে। প্রস্তুত বোঝেন? নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, এমনি গেলে চলবে না। যুবক যৌবন নিয়ে উঠলেই চলবে না, পুরুষের পুরুষত্ব নিয়ে উঠলেই চলবে না, বুড়ার বৃদ্ধ বয়স নিয়ে উঠলেই চলবে না, নারীর নারীত্ব নিয়ে উঠলেই চলবে না, গরিবের দারিদ্রতা নিয়ে উঠলেই চলবে না, ধনীর ধন নিয়ে উঠলেই চলবে না, শাসকের শাসন নিয়ে উঠলেই চলবে না, দুনিয়ার কোনো বস্তু নিয়ে উঠলে চলবে না। নিজেকে প্রস্তুত করে যেতে হবে। প্রস্তুত বোঝেন? নিজেকে প্রস্তুত করতে হবে। যেমন আল্লাহ চায় এটা আল্লাহ দিছে। 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছে, বিনা পয়সায়। যুবক, কসম খোদার, তোমরা নেটের জগতে ঘুরতে থাকো, তোমাদের WHO কে বলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য দিতে বলো আমাকে, যে চোখে দেখার মতো কি উপাদান আছে? কোনো উপাদান নাই, কোনো উপাদান নাই, কোনো অয়েল ভরা নাই এটার ভিতরে। আল্লাহ 26 কোটি ক্যামেরা দিয়া তোমাকে আমাকে দেখায়, কুদরত দিয়া দেখায়, কুদরত। আল্লাহ এটার পিছনে ব্যয় করেন, আল্লাহ কুদরত দিয়া দেখান আমাদেরকে। তোমাদের কানে, আমাদের কানে শোনার কোনো প্রযুক্তি নাই, আল্লাহ কুদরত দিয়া শোনায়। আমার এই গলার ভিতরে বলার কোনো উপাদান বা প্রযুক্তি নাই, আল্লাহ কুদরত দিয়া বলায়। প্রত্যেকটা অঙ্গকে কুদরত দিয়ে পরিচালিত করেন। হায়, আমি তো বলি, একটা সৌর জগতের যেরকম কিনারা নাই, যুবক খোদার কসম তোমার এই ছোট চোখটারও কোনো কিনারা নাই। বিশ্বাস হয় না? তুমি নেটে সার্চ দিয়া ডাক্তারদেরকে জিজ্ঞাসা করো, চোখের ডাক্তারদেরকে, সারা দুনিয়ার ডাক্তারদেরকে নেটের মাধ্যমে জিজ্ঞাসা করো যে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা,
আমাকে তথ্য দাও, তোমরা গবেষণায় কতটুকু গেলে, আর কবে এই চোখের গবেষণা শেষ হবে। ডাক্তাররা একটা মুস্কি হাসি লেখা পাঠায় দিবে আর বলবে, বেটা সারা জীবন কেন, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু চোখের গবেষণায় আমরা মনে হয় কিনারা খুঁজে পাবো না। একটা চোখ নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে, প্রস্তুত করে নিয়ে যেতে হবে। সত্য এটাই, চলে যাব এখান থেকে, কেউ থাকবে না। যিনি থাকার উনি যখন থাকেন না, কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে না, আসবে না, শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত যখন আসছেন, তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরে আসবে। বন্ধু আমার, খবরদার অনুমতি ছাড়া যায় গর্জায় ঢুকা যাবে না। আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না, ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন। তারপরও বলছে, শোনো, ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না, আবার অনুমতি নিবা, রাখবা কি রাখবা না। বন্ধু যদি হা বলে তো রাইখো, যদি না বলে তো চলে এসো। কেননা বন্ধু আমার। কার বন্ধু? হ্যাঁ, কার বন্ধু? হাবিবুল্লাহ। কার বন্ধু? যার কারণেই তো আমাদের সাথে বন্ধুত্ব। আমাদের সাথে দুই দিক দিয়ে আল্লাহর বন্ধুত্ব, একদিক দিয়া না, দুই দিক দিয়া। হয় উম্মত তো আল্লাহও চিনে না, রসুলও চিনে না। আল্লাহ যদি চিনত, হুজুররা বলেন আজান নামাজের জন্য ডাকে, আমি বলি নামাজের জন্য না। আমার মন বলে, একমত হবে কি হবে না জানি না। ভালোবাসা এতটুকুই, রাতটা যখন পার হয়ে যায়, সুবে সাদেকটা যখন ওঠে, তো আল্লাহ বলে, আয়, কত লম্বা রাত পার হয়ে গেছে, তোর সাথে আমার সাথে কথা হয় নাই, তুই ঘুমের করেছিলি, জলদি ওঠ, আয় আমার সাথে একটু কথা বল। আবার যখন দুপুর হয়, সকালে বলছিস, এখন তো দুপুর, আবার একটু কথা বল। বিকাল হয়ে গেলে কয় দুপুর আর বিকাল, আয় আবার আসরে একটু কথা বল। মাগরিব যখন হয়, বেলাটা তো ডুবেই গেল, সূর্যটা উঠলো আর ডুবা গেল, শেষ বেলার চল একটু কথা বল। মাগরিবের সময় আয় আমার সাথে একটু কথা বল। যদি বলবেন এশার নামাজ, আমার মনে হয় এশার নামাজ এই জন্য আল্লাহ যেন বুঝাইতে চায়, একটু পরে তো ঘুমাই যাবি, আবার সেই সকালে তোর সাথে কথা হবে, চল ঘুমানোর আগে একটু কথা বইলেই ঘুমা। কেন? আল মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ভালোবাসা আমাদের সাথে প্রস্তুত করে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু যাত্রী, প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে কারো কোনো অবস্থান নাই, পজিশন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, স্থান নাই, জায়গা নাই, মেহমান খানায় ঠিকানা নাই। যুবক, সত্য এটাই। তোমার যৌবন প্রস্তুতি নেওয়ার জন্য, নারীর নারীত্ব প্রস্তুতি নেওয়ার জন্য। আমি তো বলি বুড়ারে সাদা দাড়ি দিছেন প্রস্তুতি নেওয়ার জন্য। কেন? বুড়া যখন শেষ রাত্রে ওঠে, নামাজ পড়ুক আর না পড়ুক, হাত দুইটা উঠে যদি বলে মালিক কিচ্ছু নাই, কিচ্ছু নাই, হাত কিন্তু তুললাম, খালি ফেরত দিয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চিৎকার তার কান পর্যন্ত থাকে না, ঘর পর্যন্ত থাকে না, আরশে পৌঁছে আর ধাক্কা লাগে। আল্লাহ বলেন, তোকে নিষ্পাপ করলাম, যেমন তোর মা আজকে তোকে জন্ম দিল। সাদা দাড়িও প্রস্তুতির জন্য। নাইলে ওলামারা কেন বলবে এক মুহাদ্দিসে জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে, স্বপ্নে সবাই দেখছে, জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করলো? কয় দাড়ি দেখায় পার হয়ে গেছে। কয় দাড়ি? কয় হ্যাঁ হ্যাঁ দাড়ি দেখায়া। বলছে আল্লাহ জিজ্ঞাসা করছে বুইরা সাদা দাড়িওয়ালা কি নিয়ে আসছস? তো আমার মনে উঠছে, বলছি কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছে। তা আরো চেতে গেছে, সাদা দাড়ি
60-80 বছর বয়স, শুধু সাদা দাড়ি। হাদিস আমার মনে উঠছে, তা আল্লাহকে বলছি, কেন আপনি কি সত্য বলেন নাই? জিবরিল আলাইহিস সালামকে, জিবরিল আলাইহিস সালাম কি সত্য বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি সাহাবা একরামকে সত্য বলেন নাই? তারা কি ছাত্রদেরকে সত্য বলেন নাই? তাদের ছাত্ররা কি আমাদেরকে সত্য বলেন নাই? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেললো, তার দাড়ি দেখলে নাকি আপনি লজ্জা পায়া যান। আয়েশা তো দেখতেছি উল্টাটা, আরো চোখ গরম করতেছেন আপনি। তা আল্লাহ হাসি দিয়া বলে, সবাই সত্য বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম, বাগেন দিলাম। তাহলে সাদা দাড়িও দিছে প্রস্তুতির জন্য, নারীত্ব দিছেন প্রস্তুতির জন্য। কিন্তু শেষ কথা, প্রস্তুতি নিব তো নিব কিভাবে? আমি কিভাবে নিতে পারি প্রস্তুতি? আমি তো অল্প বয়সের একটা মানুষ, বয়স আমার অল্প, সবকিছু সীমিত, চতুর্দিক দিয়া প্রয়োজনে বেষ্টিত। আমি কি করে নিতে পারি প্রস্তুতি? কিভাবে নিব প্রস্তুতি? আমি আমার বিবেক বুদ্ধি দিয়া যদি নেই, আমি আমার বিবেক দিয়া নেই, কিভাবে নিব আমি প্রস্তুতি? তো আল্লাহর ভালোবাসার বিকাশ। আল্লাহ বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার নবীকে পাঠায়া দিছি, আমার বন্ধুকে পাঠায়া দিছি তোমাদের মাঝে, যেন তোমরা প্রস্তুতি নিতে পারো। বিদায় আমি বন্ধুকে পাঠায়া দিছি, বন্ধুকে, যেই বন্ধুকে পাঠানোর কথা ছিল না, বন্ধুকেও পাঠায়া দিছি। বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন, নবী রসুলদেরও নবী, রসুলদেরও রসুল, নবীদেরও নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলেন এটা পাইলেন কই? কোরআনে লেখা আছে, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ নবী রসুলদের থেকে প্রতিশ্রুতি নিছেন, এই কথা স্বীকারোক্তি নিছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, ঈমানও আনবে, সাহায্য করবে। আল্লাহ সেমিনার করে প্রতিশ্রুতি নিছেন, সেমিনার। আপনারা তো মুর্দাদের জন্য সেমিনার করছেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সেমিনার করছেন। সব নবী রসুলদেরকে ডাইকা বলছেন, আমার বন্ধু আসতেছে, কিন্তু ঈমান আনবে, তোমাদেরও ইমাম। হায় হায় হায়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আমি অনেক দূর থেকে আইসা হারায় গেছি, আজকে আমি চুল কাটতে আসছি বটে, তোমাকে দিয়া কাটাবো বটে, কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটবো, আমার নবীর স্টাইলে কাটবো, নবী যেইভাবে কাটতে বলছে। যদি জিজ্ঞাসা করে, এতদিন তো অনেক স্টাইল চয়েস করলা, আজকে নবী কেন? বলছে, একদিন হইলো আমি কাইটা রাইখা দিব, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন আমি হাত বাড়ায়া বলবো, আপনার স্টাইলে একদিন চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। একদিন চুল কাটছি আপনার স্টাইলে, আমাকে কি দিবেন দেন। অথচ যেই রসুল 23 বছর চোখের পানি শুকায় নাই। প্রথম ওহী হইল ইকরা, দ্বিতীয় ওহী হইল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। সত্য তো না ভুল বলতেছি? হ্যাঁ, আম্মা জান কম্বলের বাহিরে দেখছেন, জিজ্ঞাসা করছেন, দাসসারতুকুম আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেছি, বাহিরে কেন? থুয়া তো গেলাম ঘুম পাড়ায়া, এখন তো দেখি বাচ্চার মতো কাঁদতেছেন। আতাবকি ওয়া আনতাল খারিজ, কম্বলের বাহিরে আর কাঁদেন কেন? বলছে, ওই ফেরেশতা আসছে আর বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। ওই ফেরেশতা আয়েশা বলতেছে, মানুষকে প্রস্তুতি করানোর জন্য, খাদিজা মান আদু ওয়া মান ইউজিব মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কা তো আমার বিরুদ্ধে, আওয়াজ দিতে দেরি, ফাটা পড়তে দেরি হবে না, এক আল্লাহর কথা মানবে না। খাদিজা, আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? তো বাচ্চার মতো কাঁদতেছিলেন। আমার মনে হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান উঠায়া নিয়া, বুকে নিয়ে তারপরে বলছেন, আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, কেউ করুক আর না করুক। ওই দিন থেকে কান্না,
যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনি কাঁদতেছেন এখনো চোখে পানি? উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, বন্যা। উর্দু জগতে খুশি আর খুশির হুল্লোড় চলতেছে। উলামা মানুক আর না মানুক, আমার কাছে দলিল আছে উর্দু জগতে খুশি চলতেছে। কেন? ইয়াসিল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, এটা একটা খুশি। নাইলে আল্লাহ রাসূল চিৎকার কেন দিলেন, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা? রফিকের কাছে যখন যায় তো খুশি আর খুশি, আপনি কেন কাঁদেন? তো বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমি উম্মতকে চোখে চোখে রাখছি, বুকের ভিতরে রাখছি। মুরগির বাচ্চা যেরকম সিনার ভিতরে রাখে, আমি উম্মতকে সিনায় রাখছি, চোখে চোখে রাখছি। আমার পরে উম্মত দেখা রাখবে কে? তো আল্লাহ বলছে, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা। বন্ধু, আপনার উম্মতকে আমি চোখে চোখে দেখা রাখবো। আমি কোন রসুল যদি বুঝে আসে তাইলে বলি, প্রতি জুমার দিন ইমাম সাবরা সানি খুতবার ভিতরে শুরুই করে এটা দিয়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানে আমার তিনটা প্রশ্ন জাগে আল্লাহর উপরে, তিনটা প্রশ্ন। আল্লাহ বলতেছে আমাদেরকে দুরূদ পড়তে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ কয়েকদিন পরে তো আমরা মরে যাব, আপনার বন্ধুর দুরূদ শেষ। আল্লাহ বলে, তুই তো দেখা যায় বড় বেউকুফ, কোরআনই পড়স নাই। তোদের আগে তো ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো একদিন মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ যেন আমাকে বলে, তোর চেয়ে তো গন্ড মুরুক্ষ দেখি নাই, তুই দেখোস না প্রথমে আমি আমার কথা বলছি, ইন্নাল্লাহ, আমি আল্লাহ চিরঞ্জীব, সব সময় দুরূদ পড়তেছি আর পড়তে থাকবো বন্ধুর উপরে। আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হতে দিব না, 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 না। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চোখের পানি শুকায় নাই। চেয়ারম্যান সাহেব বসা আছে, না জানি দিলে লাগে না না লাগে, কিন্তু মহব্বতের মানুষ তো লাগলেও কিছু বলবে না। অন্য কেউ থাকলে চিন্তা করতাম, কিন্তু এ আছে তো চিন্তা করি না। আমার বাদামতলির মানুষ তো কই যাইব, বাদামতলি তো যেতেই হইব। মুন্সিগঞ্জে না আয়া পারবো, বাদামতলি না যায় পারবো না। এই জন্য সামনে বলতেছি, সামান্য একটা ইউনিয়ন চেয়ারম্যানের মেম্বারি চেয়ারের জন্য, হায় হায়, আমার দেশে জানও দিছে জানও নিছে। না দেয় নাই, না নেয় নাই, হ্যাঁ সত্য তো। কি একটা চেয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? ওলামা বলো মাকামে মাহমুদ কাকে বলে? যার উপরে শুধু একটা চেয়ার, যেটা হলো কুরসিয়ুর রহমান, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি, আর উপরে মাত্র একটা চেয়ার, আর কুরসির নিচে মাত্র একটা চেয়ার, এটার নাম মাকামে মাহমুদ। সত্য তো? কি হুজুর ভুল বললাম? এর নিচে আরো কোনো চেয়ার আছে নাকি? মাকামে মাহমুদের উপরে কোনো শুধু একটা চেয়ার আছে, কুরসিয়ুর রহমান। কুরসির নিচে একটা চেয়ার আছে, মাকামে মাহমুদ। ওইখানে কিয়ামতের দিন, দুনিয়া যতদিন থেকে, আল্লাহ যতদিন থেকে, রসুল যতদিন থেকে, ততদিন থেকে কুরসির আলোচনা কোরআনে লেখা আছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদের ওই কুরসি, যেটা আল্লাহর রসুলের জন্য নির্ধারিত, কিয়ামতের দিন যাবে কুরসির কাছে, কিন্তু বসবে না, হাত দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বসেন, এটা তো আপনারই, নাম তো আপনারই লেখা, এত যুগ ধরে চিৎকার দিয়ে আসতেছি, কুরসি আপনার, মাকামে মাহমুদ আপনার, 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 এখনো কি বলতে হবে আপনার? তো বলছে বসবো না। কেন? তো বলছে, আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি বসবো না, বসবো না। উম্মত আসার আগেই যে অপেক্ষা করব, আমরা যে মাকামে মাহমুদে হাউজে কাউসারে অপেক্ষা করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করবে। এই জন্যই বলছে মাউঈদুকুমুল হাউজ, তোমরা হাউজের কাছে যায় আমাকে পাবে, আমি আগে অপেক্ষা করতে থাকবো তোমাদের।
আমি যদি বসি তো পানি কে পান করাবে? শুধু এইখানেই না, আমি চলে যাব, ছুটে যাব মিজানের কাছে প্রতিশ্রুতিগুলাকে বাস্তবায়ন করানোর জন্য। আপনি আমাকে এক গাদা প্রতিশ্রুতি দিছেন, সেটা আবার কি? বলছে আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলেই নাকি দিবেন, শাফি তু শাফা, আমি সুপারিশ করলেই আপনি গ্রহণ করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি চেহারার ভিতরে ভাঁজ আসতে দিব না, লজ্জিত করব না, আমি মিজানের ওইখানে দৌড়াবো। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো প্রত্যেকটা প্রতিশ্রুতিকে কাজে লাগাবো। যখন পাল্লা না ঝুঁকবে তো চাওয়ার হাত উঠায় দিব। পাল্লা যদি না ঝুঁকে সুপারিশ করতে শুরু করব, হাতটা এই পর্যন্ত করব যে পাল্লা সামনে ঝুঁকা যায়। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো বইলা পড়বো আমি আপনার উপরে রাজি হব না, পাল্লা তো সামনে ঝুঁকে না। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লা তো সামনে ঝুঁকে না, এলান না হয়ে যায় অমুকের উম্মত, অমুকের ছেলে, নাম অমুক, চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে। আমি প্রতিশ্রুতিগুলাকে বাস্তবায়ন করার জন্য মিজানের কাছে ছুটা যাব, আমি চেয়ারে বসবো না। শুধু এইখানেই শেষ না, মুন্সিগঞ্জের মানুষ আগে যায় বলবে আমি মিজানের পুলসেরাতের ওইখানে আবার ছুটা যাব। কেন? উম্মত যদি পার না হইতে পারে তো আমার উপরে পড়া দুরুদগুলো আমি আমার কাছে রাখবো না, এই গাঠি নিয়ে মাথায় রাইখা পার করায় দিব। ওই রসুল আসছেন, ওই রসুল আসছেন। আমি কতটুকু বলবো আপনাদেরকে, আল্লাহর ইহসানও বলে শেষ করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানও বলে শেষ করা যাবে না। জাযায়ে খায়ের দেখ ওলামাদেরকে আল্লাহ, যদিও আমরা চিনি না, খালি আঙ্গুলি সারাদিন উঠাই, সব কিছু এরা সুরক্ষিত রাখছে, সুরক্ষিত। আমি তো মাঝে মাঝে ভাবি বাংলাদেশের ওলামা একরাম মাথা নষ্ট কিনা। আপনারা আবার রাগ হয়ে যায় না কিনা? রাগ হয়ে যাবেন বললে মাথা নষ্ট কিনা? অটো চালাইলে যেখানে ডেলি 1000 কামানো যায়, এরা 7-8 হাজারে ইমামতি করে কেন? করে না, করে না। কত ইমামের বেতন কত? 7-8 হাজারই তো, 6-7 হাজার, 8 হাজার, 10 হাজার, এই তো। হ্যাঁ, মুন্সিগঞ্জে অটো চালাইলে কত পাওয়া যায়? আরে ডেলি 500 কামাইলেও তো 15,000, ঠিক না? মাদ্রাসায় 7,000, 8,000 টাকায় বেতনে ইমাম চাকরি করে, কেন করে? আমি মাঝে মাঝে একা একা ভাবি এগো মনে হয় মাথা নষ্ট। আবার আমার মন আমারে জবাব দেয় না, মাথা নষ্ট না। এরা তো দায়িত্ব কাঁধে নিছে, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন যদি এই কথা না বলতো তো কেউ মসজিদের ইমামতির জন্য আসতো না, মাদ্রাসায় পড়াইতে আসতো না। বলতো তোমাদের নামাজ পড়ে নাও, তোমাদের ছেলে পেলে মানুষ করে নাও, আমরা পড়ছি, আমরা আমাদেরটা করতে থাকবো। এদের কাঁধে দায়িত্ব। এই জন্য কি মুখ দেখাবে কালকে? দুনিয়া সব কিছু সয়া নেয়, কালকে মুখ কি দেখাবে ওটা মনের ভিতরে নিয়া যা পায় এটার উপরে সয়া নেয়, আর কোনো দিকে পা বাড়ায় না। এরা দায়িত্বের দিকে তাকায় সব কিছু সইতেছে। কমিটির বড় বড় চৌকস হইতেছে, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আবার বাড়িতে না পাইরা ইমাম সাহেবের লোকে ধমকায়, এটাও সয়া নেয়। মনে হয় বোঝেন নাই। কি রাগ হয়ে গেলেন? বাড়িতে না পাইরা এসে ইমাম সাহেবের লোকে ধমকায়, ঠিক না? এটাও সয়া নেয়। দ্বিতীয় আরেকটা কারণ আছে, এরা জান্নাত সামনে দেখতে পায়, এই জন্য সয়া নেয়। এরা জান্নাত সামনে দেখতে পায়, জান্নাত, এই জন্য সয়া নেয়। উলামায়ে কেরামকে আল্লাহ চেঁচায় খায়ের দেখ, এরা সুরক্ষিত করে রাখছেন নবীর জিন্দেগিকে, যে রসুলকে আল্লাহ আমাদের প্রস্তুতির জন্য পাঠাইছেন। আল্লাহ প্রস্তুতির জন্য, আর রসুল তৈরি করে দেখাইছেন। একজন না, দুইজন না, 100 না, 200 না, 500 না, 1000 না, 1000 হইলেও আমি বলতাম 1.25 লক্ষ তৈরি করে দেখাইছেন। 1.25 লক্ষ মডেল তৈরি করে দেখাইছেন, মডেল, যারা প্রত্যেকে প্রস্তুতি নিছেন।
বললাম না যাত্রা চলমান, প্রস্তুত হয়ে যেতে হবে। সবাইকে প্রস্তুতি করাইছেন, 1.25 লক্ষ নারীও আছে, পুরুষও আছে। কখনো পুরুষ কোরআন নামায়া দেখায়, কখনো নারী পুরা কোরআনের সূরা নামায়া দেখাইতেছে। পুরুষ কয়েকটা আয়াত নামায়া দেখাইতেছে। ওয়ায়ুবসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এক আয়াত পুরুষ নামায়া দেখাইছে। খওলা বিনতে সালাবা সূরা মুজাদালা নামায়া দেখায় দিছে। খওলা বিনতে সালাবার কারণে সূরা মুজাদালা আসছে। কদ সামিআল্লাহ কাওলাল্লাতী তুজাদিলু আন যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। নবীজি আপনি শুনেন না, আমি শুনা ফেলছি। সূরা মুজাদালা নাইমা চলে আসছে। এরকম মডেল তৈরি করছে। আসেন প্রস্তুতি নিয়ে যে যাবে, কসম খোদার, চাই সে ফেরাউনের বাড়িতে যায় বসানে, চাই ফেরাউনের কৃত রাশি হিসাবে নেক, এখনো সুগ্রাণ বাহির হয় কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। এখনো সুগ্রাণ বাহির হয় কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার কাছে আছে। আমি ওই ব্যক্তি। ওলামা অহংকারী মনে করতে পারে আমি ওই ব্যক্তি। কোরআনের এরকম কোন জায়গা নাই যেটা আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত না দেখাইছেন। নবীদের কোনো নিদর্শন নাই যেটার উল্লেখিত চিহ্ন আছে আল্লাহ আমাকে ওইখানে না নিয়ে গেছেন। জানি না পিটানের লেগো নিয়ে যেতে পারে। ইঁদুরকে তো মানুষে মাঝে মাঝে ঘি দিয়েও রুটি দেয়, ওটা তো পিটানের লেগা। আমার এরকম পিটানের লেগো নিয়ে যেতে পারে আল্লাহ, যে তোর সাইজ ভালো মতো করবো। প্রস্তুতি যদি নেই তো ফেরাউনের বাড়ি কৃতদাসীর কবর থেকেও সুগ্রাণ। রাবেয়ার মতো কৃতদাসীর বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। এই চোখে পানি ছিল। আমি দেখা বলতেছি রাবেয়ার বাড়ি। বেলালের বাড়ি দেখলেও চোখে পানি আসে, অথচ কৃতদাস। যুবক, তোমাদের মতো শত যুবকের কবর আমার দেখা আছে। ওই কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি চলে আসে। মুন্সিগঞ্জের উলামা ইকরাম শুনেন আমার কথা। ওসমান ইবনে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান 13 বছরের বাচ্চা। আমার মনে হয় না সে বালেগ হয়েছে। তার কবর আছে কমরু আইল্যান্ডে। আমি ফজর পড়া যখন দেওয়াল টপকায়া ভিতরে ঢুকছি, আর যখন দরজা খুলছে তখন আমি বাহির হয়েছি। ঘন্টা 2 ছিলাম আমি ভিতরে, 2 থেকে 3 ঘন্টা ভিতরে ছিলাম। যুবক, 13 বছরের বাচ্চার কবর দেখো, আমার চোখে পানি আসছে। এরকম শত যুবকের চোখ কবর দেখা আছে আমার। সব প্রস্তুতি নিয়ে কবরে গেছে। আসেন আমরাও প্রস্তুতি নেই, নিবেন? ওয়াদা পাক্কা? তাইলে যা বলি তা শুনবেন তো? আসেন আমাদের জমানার হক্কানি আলেমদের পিছা ধরি, পিছা হক্কানি আলেমদের পিছে ধরি, আল্লাহওয়ালাদের পিছে লাগি, পিছে ধরি, হক্কানি আলেমদেরকে মজবুত করে ধরি, আল্লাহওয়ালাদেরকে ধরি। ইনশাআল্লাহ কিস্তি পারে লেগা যাবে। কিস্তি পারে। আর সুফাহা উসালাত আর উম্বিয়া সুম্মাল উলামা ও সুহাদা, প্রথম নবী রসুলরা, তারপরে ওলামারা। সবচেয়ে বড় এই উম্মতের ওলামারা। হ্যাঁ, এরা পার পাবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না নিয়ে যাবে, আর এরা যাবেও না আমাদেরকে না নিয়ে। সত্য এটাই। এদের পিছে দড়ি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি, নিজেকে প্রস্তুত করি। কখন চলে যাব জানি না। আমি মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, আজকে প্রস্তুতি নবীর আদর্শের থেকে দূরে থাকা সত্ত্বেও সারাদিন সুখের জন্য ছুটতে 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 দেশ থেকে দেশান্তর। আমি আপনাদেরকে বলি, রাগ হয়ে যাবেন? হ্যাঁ বলবো। ডিসেম্বরের 11 তারিখ 10 তারিখ রাত্রে আমি মালয়েশিয়া যেতেছিলাম। 10 তারিখই আমার প্রোগ্রাম ছিল এমন এক জায়গায়। আমি বড় কষ্টে পড়ছি। ওনারা নিয়ে গেছেন আমাকে, আবার পৌঁছে দিয়ে গেছেন। আমি যখন এয়ারপোর্টে ঢুকছি তো চিটাঙ্গের একটা ছেলে দুবাই থাকে, আমাকে চিনে আইসা হাউমাউ করে ধরে কাঁদতেছে। আমি বলছি, তুমি কাঁদো কেন? কোত্থেকে কোথায় যাবে? বলছে, আমি দুবাই যাব। 2 মাসের জন্য বাড়িতে আসছিলাম।
হুজুর আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। যদিও নিজের সুখের জন্য, পরিবার পরিজনের সুখের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে ছুটতেছি, 2 মাস বাড়িতে ছিলাম, হুজুর আপনার কথাগুলোই সত্য, সুখের একটু চেহারা দেখলাম না, আবার চলে যেতেছি। সত্য এটাই। আমরা সুখের জন্য সারাদিন দৌড়াই, সুখ কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি নাই। দেখছেন না? নারী বলবে না পুরুষ বলবে, না সন্তান বলবে না বাবা বলবে। কেন জানেন? সুখ আসে রহমতের চাদর আসলে, চাদর দিয়ে যখন টাকা হয় তখন সুখ আসে। আল্লাহর রহমত ছাড়া সুখ আশা করা যায় না। আর আল্লাহর রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া যায় না, না 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 না। যদি বলেন প্রমাণ, আল্লাহ ইঙ্গিত দিছেন, আমার বন্ধুর উপরে একবার তুই দুরূদ পড়বি, দুরূদ ওই ব্যক্তি পড়তে পারে যে আল্লাহর রসুলকে ভালোবাসে, মহাব্বত করে, আল্লাহর রসুলকে অনুকরণ করে ওই দুরূদ পড়তে পারে। আল্লাহ বলে একবার পড়বি, 10টা রহমতের চাদর দিয়ে তোকে আমি ডাকবো। একবার পড়লে 10 বার, 10 বার পড়লে 100 বার, 100 বার পড়লে 1000 বার, 1000 বার পড়লে 10,000 বার, কমসে কম। এই জন্য সুখ নাই, আজকে সুখ নাই। আসেন ওলামাদের পিছা ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। যুবক তোমাদেরকে বলি, পায়ে হাত রেখে আসো, নবীর আদর্শ শিখি। আসো শিখি। তুমিও কিন্তু যাত্রী হারায় যাও না, প্রস্তুতি নিয়ে যেতে হবে, নিজেকে তৈয়ার করে নিয়ে যেতে হবে। যদি যেতে পারো, কসম খোদা, আজকে তো বৎসরে একবার মেসেজ পাও, একবার, ঠিক না? 14 তারিখে, ঠিক না? কি কও, রাগ হয়ে গেলা? 100-র ভিতরে 99টা বুয়া, ঠিক না? না বুয়া না? বুয়া তো, কেন সবাইরই তো খুশি করতে হইব, ঠিক না? এই জন্য এক মেসেজ সবাইরে সেন্ড করছে, ঠিক না? জান্নাতে ডেইলি মেসেজ আসতে থাকবে, মেসেজ। তুমি জিজ্ঞাসা করবা কে? খালাদাইনা মাজিদ। কোরআন পড়স না? আল্লাহ মাজিদ নাম দিয়া বানায় রাখছে তোর জন্য। জলদি আয় মাজিদ, জলদি আয়, কই আসো, জলদি আয়। তো তুমি গোড়ায় উঠবা। আজকেও যেরকম মেসেজ দিলে গোড়া লয়া দৌড় দাও না, কি কি মনে হয় বোঝো না? ডিজিটাল গোড়া লয়া দৌড়াও না? হ্যাঁ, দোস্তে যদি কয় কই যাস, কয় কস না, মেসেজ করছে, দাঁড়ায় আছে, তাড়াতাড়ি যাইতে হইব, ঠিক না? আবার কয়জনে যাইতে যায় দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে, ঠিক না? সত্য না? ওইখানেও তুমি গোড়ার দিকে দৌড়াবে। ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা থাকবে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি। ওটা হাড্ডি মাংস গোস্তের তৈরি না, লাল ইয়াকুত পাথরের তৈরি। লাহু আজনিহাতান, তুমি ওটার উপরে বসবে। ইউসিরুল রাকিব হাইসু ইয়াশা, যেখানে মনে চায় মেসেজ যেখান থেকে আসছে ওইখানে চোখের পলকে উড়া চলে যাবে, দেখবে আর তোমার বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে জান্নাতে আইলি কেন? কোভিড থেকে মেসেজ লিখতাছি 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 লিখতাছি। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আল্লাহর রাসূল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বার দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরের চেহারাটা তৈরি করবে কাফুর আল আবিয়াদ, হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা চুলটি 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর একটু পর পর তোমার মুখের উপর দিয়ে উড়াইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল নাম্বার থাকবে, মেশিন থাকবে, তুমি চোখে দেখবে ভালোবাসার মাত্রা কতটুকু। 100 না কম, বেশি হবে, কম কোনোদিন হবে না। লাউ বাদাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রের ভিতরে থুতু মারলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো, যার শরীরের থেকে 4 প্রকারের ঘ্রাণ বাহির হবে, থুতুতে 4 প্রকারের ঘ্রাণের মিশ্রণ থাকবে, অন্য ঘ্রাণটাও এখানে অ্যাড থাকবে। সুঘ্রাণ যুক্ত সমুদ্রের পানিগুলা মধুর মতো শুধু মিষ্টি হবে না, সুঘ্রাণে মোহিত হইতে থাকবে। বলো তো যুবক, ওই ঠোঁট লাগাইলে কেমন মজা হবে?